শুনতে পাচ্ছেন সকলে? জি ভাইয়া। আচ্ছা, আপনাদের কি মিটিং এ জয়েন্ট হতে কারোর কোনো অসুবিধা হচ্ছে? যে প্রসেসে যাচ্ছে আপনাদের লিঙ্ক? না ভাই, আমার তো সমস্যা হয়নি। আচ্ছা ভাই আমার এই ক্লাসে সমস্যা হচ্ছে না, ফিনান্সে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আমি দেখি আমারটাও আগামী দিন আইডি পাসওয়ার্ড দিয়ে দেবো আপনাদের। আইডি পাসওয়ার্ডটা যেখানে আছে বের করে আমি দিয়ে দেবো। আচ্ছা, তাহলে দেখেন, আমরা অঙ্ক ক্লাস করছিলাম, 4 নম্বর ক্লাস। খেয়াল করবেন, প্রথম যে অঙ্ক দেওয়া আছে 9-এর ক, সমাধান করো বলছে, সমাধান করো। এবং 3টা লগ দেখেন দেয়া আছে আমার। বলছে লক x2 ইন্টু লক x/16 সমান লক x/64 টু। অর্থাৎ এখানে সংখ্যা সবার সমান আছে, অর্থাৎ 2 আছে। কিন্তু আমার যে ভিত্তি আছে সেটা দেখেন, প্রথমটা এক্স, দ্বিতীয়টা x/16, তৃতীয়টা x/64। আমাদের প্রথম কাজ কি? ভিত্তি সমান করতে হবে। তাহলে দেখেন দেওয়া আছে, ভিত্তি যদি আমরা সমান করতে চাই, প্রথমে আমরা তাকে 1/, করব, অর্থাৎ 1 দিয়ে ভাগ করে লিখলে ভিত্তিটা সংখ্যা হয়, সংখ্যাটা ভিত্তি হয়, অর্থাৎ উল্টে যায়। দেখেন আমরা দেওয়া আছে দিয়ে মানটা লিখছিলাম, পরবর্তী অংশে তাহলে 1 দিয়ে ভাগ করে লিখলাম। দেখেন 1 দিয়ে ভাগ করে লিখলে প্রত্যেকটা অংশ, অর্থাৎ 3টা যে অংশ আমাদের কাছে ছিল, সেই 3টা অংশই আমাদের কি হচ্ছে, আমাদের 1 দিয়ে ভাগ করে লিখলে 2, 2, 2, দেখেন প্রত্যেকটার ভিত্তি 2 চলে আসছে। সংখ্যায় এক্স, x/16, x/64। পরবর্তী অংশে দেখেন 1/log 2x প্লাস 1/log 2x মাইনাস 216। এই যে x/16 ভাগ সম্পর্কে ছিল, তাই এদেরকে আমরা বিয়োগ সম্পর্কে লিখছি। পরেরটা একইভাবে দেখেন, x-2log 64। তাহলে এখানেও একইভাবে 2 ভিত্তিতে x/64 ছিল, তাহলে সেই অংশটা আমরা এভাবে এখানে ক্যালকুলেশন করছিলাম। পরবর্তী অংশে দেখেন, আমরা এখানে 16 আর 64, এই দুইটা অংশকে আমরা এখন এখান থেকে ক্যালকুলেশন করার চেষ্টা করছি। অর্থাৎ 2 টু দি পাওয়ার দেখেন 6 = 16, আর 2 টু দি পাওয়ার 4, সরি, 2 টু দি পাওয়ার 6 = 64, আর 2 টু দি পাওয়ার 4 = 16। এই দুইটা অংশ আমরা ক্যালকুলেশন করছি। পরবর্তী অংশে দেখেন, আমাদের ভিত্তিটা সরি, পাওয়ারটা সামনে চলে আসছে। তাহলে 2 সামনে চলে গিয়েছে এখান থেকে, তাহলে 4। আর এখানে 6 সামনে গিয়েছে, তাহলে এখানে কিছু ছিল না, তাহলে 6ই আসছে। পরবর্তী অংশে দেখেন, লগ 1/log 2x ইন্টু 1/log 2x মাইনাস 4 × 1, অর্থাৎ ভিত্তি সংখ্যা মিলে গেলে আমরা জানি তার মানটা 1 হয়। এই কারণে আমাদের ভিত্তি সংখ্যা যে অংশটা মিলছে, সেটার মানটা আমাদের 1 হচ্ছে। পরবর্তী যে অংশটা আছে 1/log 2x মাইনাস 6 × 1, এখানেও আমার কত আসছে? 1 আসছে, ভিত্তি সংখ্যা মিলে গেছিল। পরবর্তী অংশে দেখেন, আমাদের কাছে 1/log 2x ইন্টু 1/log 2x মাইনাস 4 সমান 1/log 2x মাইনাস 6। তাহলে এখান থেকে দেখেন, এই যে লগ 2x, 2x অর্থাৎ প্রত্যেকটা স্থানে 3টা লগ আছে, 3টা লগই আমার 2 ভিত্তি x সংখ্যা আছে। তাহলে এখন আমরা কি করতে পারি, এখানে আমরা ধরে নিতে পারি কোনো একটা মান। দেখেন, আমরা একে p ধরে নিলাম। দেখেন লিখছি, ধরি লগ 2x সমান p। তাহলে আমরা 1/p ইন্টু 1/p-4 সমান 1/p-6। পরবর্তী অংশে দেখেন, 1/p ইন্টু 1/p-4 গুণ করলাম, তাহলে 1/p ইন্টু p-4 সমান 1/p-6। কর্ণ বরাবর গুণ করতে পারি আমরা এর পরের অংশে। তাহলে p-6 সমান p ইন্টু p-4। ক্যালকুলেশন করলে দেখেন আসছে, p-6 সমান p² - 4p, p² - 4p মাইনাস p+6 সমান 0, p² - 5p+6 সমান 0। দেখেন তাহলে এই 5 কে, সরি 6 কে আমরা গুণ, মিডিল টার্ম করছি অংশটাকে 3 আর 2 দিয়ে, 3 × 2 = 6। তাহলে পরবর্তী অংশে পি কমন নিলাম, p-3 -2 কমন নিলাম, p-3 সমান 0। পরের অংশে দেখেন আমাদের p-3 ইন্টু p-2 সমান 0। কিন্তু এখানে আমার মান বের করতে হবে কার? এক্স এর। অর্থাৎ সমাধান করতে বলছিল, দেখেন এই অংশে এক্স ছিল। তাহলে এক্স এর মান আমরা যদি বের করতে চাই, তাহলে আমরা কি করছি, তাহলে অথবা দেখেন p-3 সমান 0, আরেকটা অংশ আছে p-2 সমান 0। তাহলে
পি এর মান বসাইছিলাম log 2x = 3, আর ওখানে log 2x = 2। আমরা দুই অংশে দেখেন লগ থেকে সূচকের যে সূত্র করছিলাম আমরা, অর্থাৎ ভিত্তিটা বসবে, লগ উঠে যাবে, সংখ্যা আর যে নাম্বার আছে এই দুইটা পরিবর্তন, সরি, সংখ্যা এবং মান যেটা আছে সেটা পরিবর্তন হবে, জায়গা পরিবর্তন করবে, দেখেন সেটা পরিবর্তন করছে। তাহলে 2^3 = x। পরবর্তী আরেকটা অংশ আমার কাছে আছে, তাহলে 2^2 = x। তাহলে x = 8 আর x = 4। আমরা এই দুইটা অংশ কমপ্লিট করতে পারলাম, অর্থাৎ আমাদের যে অংশটা ছিল এক্স এর মান একটা আসছে 8, একটা আসছে 4, তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। নির্ণয় সমাধান x = 8, 4। সুমাইয়া আফরিন ম্যাম, আপনার কি কানেক্ট হতে সমস্যা হচ্ছিল? জি ভাইয়া, মাত্র কানেক্ট করতে আচ্ছা। পারছি। আচ্ছা, পাসওয়ার্ড তো প্রয়োজন হয়নি মনে হয়। তারপর আমি না, আগামী দিন পাসওয়ার্ড আমার তো আমার এটার পাসওয়ার্ড আইডি দিয়ে দেবো আপনাদেরকে, এখানে স্ক্রিনশট দিয়ে দেবো। আচ্ছা, দেখেন তাহলে এ পর্যন্ত আমাদের কাছে ছিল। আমরা পরবর্তী অংশে যাচ্ছি। পরের যে অঙ্কটা আছে দেখেন কি বলছে। 9-এর খ, যদি হয় log x + y/3 = 1/2 ইন্টু log x + log y, তবে দেখাও যে x/y + y/x = 7। আমাদের এখানে একটা অংশ দেওয়া আছে আর একটা অংশ প্রমাণ করতে বলছে, তাহলে প্রথম অংশটা থেকে আমাকে দ্বিতীয় অংশটা প্রমাণ করতে হবে। সেটা যদি আমরা করতে চাই, দেখেন সমাধান দেওয়া আছে, মানটা লিখলাম log x + y/3 = 1/2 log x + log y। গতদিন ঠিক এরকম একটা অঙ্ক ছিল, যাকে এরকম 1/2 কে আমরা উঠাইছিলাম। 1/2 কে যদি আমরা উঠাতে চাই তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, কারণ লগের প্রথম অংশের গুণ সম্পর্কের মানটা উঠাবো আমরা যদি ভগ্নাংশ আকারে থাকে। তাহলে এখানে 1/2 আছে ভগ্নাংশ, তাহলে এটা উঠাবো। তাহলে দেখেন 2 দিয়ে গুণ করলাম, তাহলে আমি দ্বিতীয় অংশে যদি 2 দিয়ে গুণ করি তাহলে প্রথম অংশ আমাকে লগের সাথে টি দিয়ে গুণ করতে হবে। তাই 2 log x + y/3 = 2 × 1/2 log xy, কারণ xy এখানে কি সম্পর্কে আছে, যোগ সম্পর্কে আছে, লগ। তাই আমাদের কি হয়েছে, গুণ। তাহলে এই অংশ দেখেন ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে এই টুটা পাওয়ারে চলে গেল, log x + y/3 হোল স্কোয়ার = log xy। উভয় পক্ষ থেকে লগ উঠাই দিলাম, কারণ দেখেন আমার এই অংশে কোনো লগ ছিল না। তাহলে উঠাইলে আমাদের কি হচ্ছে, x + y/9। অর্থাৎ দেখেন আমরা ওইখানে কিন্তু একটু ক্যালকুলেশন করছি এভাবে, যে আমরা প্রথম অংশটা অর্থাৎ দুইটা অংশ ছিল ভগ্নাংশ আকারে, তার প্রথম অংশটা অর্থাৎ উপরের অংশটাকে আমরা কি করছি, আমাদের স্কোয়ারটাকে রেখে দিয়েছে, আর দ্বিতীয় অংশ থেকে আমরা স্কোয়ারটা উঠাই দিলাম, সমান xy আছে। পরের অংশে কর্ণ বরাবর গুণ করব, তাহলে x + y/9xy। তাহলে x + y যে অংশটা আছে এটাকে দেখেন আমরা উৎপাদকে ক্যালকুলেশন করছি। তাহলে উৎপাদক ক্যালকুলেশন করলে কি হয়েছে, x² + 2xy + y² = 9xy। তাহলে x² + y² = 9xy - 2xy, x² + y² = 7xy। এই অঙ্কটা আপনার এভাবেও প্রমাণ করতে বলতে পারতো। আচ্ছা, যদি এভাবে প্রমাণ করতে আমার কাছে বলি নাই, আমাকে বলছে x/y + y/x = 7, অর্থাৎ লাস্ট অংশে আমাকে, অর্থাৎ সমানের বিপরীত পাশ এখানে 7 রাখতে হবে। তাহলে 7 যদি আমি এখানে রাখতে চাই, এখানে আমার 7xy আছে, তাহলে xy দিয়ে ভাগ করতে হবে উভয় পক্ষকে। তাহলে দেখেন x² + y² / xy এখানে 7xy/xy যদি আপনি লিখতেন সেটাও হতো। আবার দেখেন অপর পাশে ভাগ করাও যায়, গুণ থাকলে সেটা আমরা করছি এখানে। তাহলে x² এর সাথে xy ভাগ সম্পর্কে আছে, আবার +y² এর সাথে xy ভাগ সম্পর্কে আছে, সমান 7। তাহলে এক্স আর এখানে x² বলতে কি, দুইটা এক্স, নিচে একটা এক্স একটা ওয়াই। তাহলে দেখেন আমাদের একটা এক্স ভ্যানিশ হয়ে যাচ্ছে। সমান একইভাবে y² পার্টটা হচ্ছে y²/xy। তাহলে পরের অংশে দেখেন আমাদের থাকছে x/y + y/x = 7। এটা আমাদের দেখানো হলো। কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা না। পরবর্তী অংশে যাচ্ছি। হ্যাঁ, দেখেন বলছে যদি x² + y² = 7xy হয়, তাহলে প্রমাণ করো যে log 1/3 1/3 x + y সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সমান 1/2 ফার্স্ট ব্র্যাকেট x + y log x + log y। এটা আবার ব্র্যাকেটের মধ্যে আছে।
তাহলে এর আগের অংশটা আমরা যেটা করছিলাম, লগ থেকে লগ নাই সেটা প্রমাণ করছিলাম। আর এটা আছে লগ নাই, সেখান থেকে লগ দিয়ে প্রমাণ করতে হবে। তাহলে দেখেন আমরা প্রথম অংশটা দিয়েই শুরু করব। প্রথম অংশটায় আমার কি ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 7xy দেওয়া আছে, দিয়ে লিখলাম। তাহলে দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, একে আমরা মানের সূত্র দিয়েছি, এখানে উৎপাদকের সূত্র দিলে হবে না। তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy সমান 7xy। এই 2xy এ পাশে আসছে, তাহলে প্লাস হয়েছে। পরবর্তীতে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান 9xy। দেখেন এই 9 কে আমরা এখানে নিয়ে ভাগ করছি, তাহলে ভাগ করলে কি হচ্ছে? এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার বাই 9 সমান xy। তাহলে এই অংশটা দেখেন এখন আমাদের ক্যালকুলেশন করতে পারছি, এক্স প্লাস ওয়াই বাই 3 টোটালটার স্কোয়ার দিতে পারছি আমরা, কারণ আমার এখানে নিচে 9 ছিল, উপরে ছিল এক্স প্লাস ওয়াই, তার স্কোয়ার ছিল। তাহলে পরবর্তী অংশে দেখেন আমাদের পরবর্তী অংশে লগ ছিল, তাহলে আমরা এখান থেকে লগ গুণ করতে পারি উভয় পক্ষকে। দেখেন আমরা লগ নিলাম, তাহলে আমার যে অংশটা আছে এখানে কিন্তু লগের ভিত্তি নাই। এই যে অঙ্কটা ছিল আমার, এই অঙ্কে লগের ভিত্তি এক্সট্রা কোনো দেয়া ছিল না, কারণ আমরা জানি ভিত্তি না থাকলে 10 আছে। কিন্তু এখানে আমাদের লগের ভিত্তি এভাবে দেওয়া নাই, এই কারণে আমরা এখানে লগের ভিত্তি দিব না। যদি এখানে দেয়া থাকতো তাহলে আমরা এখানে লগের ভিত্তি নিয়ে আসতাম। তাহলে এখানে লগ এক্স প্লাস ওয়াই বাই 3 তার হোল স্কোয়ার আছে সমান লগ এক্স ওয়াই। উভয় পক্ষে দেখেন আমরা লগ গুণ করছিলাম, তাহলে এই যে পাওয়ারটা আছে, পাওয়ারটা আমাদের সামনে যাবে। তাহলে 2 log x প্লাস ওয়াই বাই 3 সমান লগ এক্স ওয়াই। এখন 2 log x, সরি এখানে দেখেন 2 log x প্লাস ওয়াই বাই 3 আছে। আচ্ছা, x প্লাস ওয়াই বাই 3 কে আমি 1/3 ইন্টু এক্স প্লাস ওয়াই লিখতে পারি, কারণ দেখেন আমার সেইটা চাইছিল। এই অংশটা কি এই ওয়ানের সাথে গুণ বোঝায়। তাহলে আমরা সে অংশটা করলাম, লগ x প্লাস ওয়াই বাই 3। এই অংশে দেখেন আবার 1/2 আছে, তাহলে এক পাশের ভাগ, এই সরি গুণ, অপর পাশে গেলে ভাগ হয়। তাহলে এই 2 অপর পাশে গেলে এর সাথে 2 ভাগ হতো, সেটা না করে আমরা 1/2 ইন্টু লগ এক্স ওয়াই লিখছি। তাহলে এবার আমরা আমাদের যেভাবে প্রমাণ করতে বলছে সেভাবে আমরা লিখব, লগ x প্লাস ওয়াই বাই 3 সমান 1/2 লগ এক্স প্লাস লগ ওয়াই। কিন্তু বলেন। এখনো এই অংশটা দেখেন এদের মতো হয়নি, আমরা একটু এভাবে লিখব, লগ 1/3 এক্স প্লাস ওয়াই সমান 1/2 লগ এক্স প্লাস লগ ওয়াই। কারো কোনো প্রশ্ন আছে? ভাই নিচের লাইনগুলো বুঝি নাই ভাই, একটু আর আবার আবার কোন একটু বলেন। লাইনটা দেখেন? নিচের 3 লাইন ভাইয়া। লাস্ট লাস্ট নাকি এখানে? হ্যাঁ হ্যাঁ, লাস্টের দিকে 3 4 লাইন। আচ্ছা দেখেন, এটা কি বুঝছেন যেটা এখন দেখা যাচ্ছে যে লাইনটা লাস্ট? উভয় পক্ষে আমরা হ্যাঁ লগ এটা। নিয়েছিলাম, হ্যাঁ। পরবর্তী দেখেন আমরা কি করছি, টুটাকে সামনে নিয়ে গেছে, অর্থাৎ পাওয়ার সামনে যায়। পরের অংশে আমরা কি করছি? পরের অংশে দেখেন লগ x প্লাস ওয়াই বাই 3, আর এখানে 2 ছিল। 2 আর এক পাশে গেলে কি হয়? 1/2, অর্থাৎ ভাগ সম্পর্কে 2 না হয়ে 1/2। পরের অংশে দেখেন এখান থেকে 1/2, এই অংশটাকে আমাকে এভাবে প্লাস হিসেবে প্রকাশ করতে বলছিল, তাই আমরা লগ এক্স প্লাস লগ ওয়াই লিখছি। পরের অংশে দেখেন এই জায়গাটাকে 1/3 ইন্টু এক্স প্লাস ওয়াই। তার মানে আমরা যদি চিন্তা করি, ধরেন এখানে x/5 আছে, এটা না করে আমি যদি মনে করি 1/5 ইন্টু এক্স লিখবো, সেটাও সঠিক, কারণ এই এক্স এই ওয়ানের সাথেই গুণ বোঝায়। ঠিক আছে? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে পরবর্তীতে যাচ্ছি। বলছে দেখেন 9 ঘ, যদি হয় লগ x-ওয়াই বাই 3 সমান 1/2 ইন্টু লগ এক্স প্লাস লগ ওয়াই, তবে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 11xy। দেখেন এই অঙ্কটা প্রথম অঙ্কের মতো, আমি যেটা বলছিলাম সেটা, অর্থাৎ ওখানে ভগ্নাংশ আকারে না রেখে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এভাবে রাখতে বলতে পারে। দেখেন আপনারা অঙ্কটা বুঝবেন, দেওয়া আছে দিয়ে লিখলাম। আমরা এখানে 1/2 আছে, তাই উভয় পক্ষে 2 গুণ করলাম। তাহলে লগ x-ওয়াই বাই 3 তার হোল স্কোয়ার লগ এক্স ওয়াই। পরবর্তী অংশে দেখেন x-ওয়াই হোল স্কোয়ার বাই 3 সমান এক্স ওয়াই, উভয় পক্ষ থেকে আমরা লগ উঠাই দিলাম। তাহলে পরবর্তী অংশে x-ওয়াই হোল স্কোয়ার বাই 9, একটার উপরে রুট রাখছি, একটা থেকে রুট উঠাইলাম।
সমান এক্স ওয়াই, ওটাকে আমরা উৎপাদকের সূত্র দিব, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার সমান 9xy, কর্ণ বরাবর গুণ করলাম। পরের অংশে এসে দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 9xy প্লাস 2xy, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 11xy। এটাকেই কিন্তু আবার এভাবে বলতে পারতো যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান 11। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন? না ভাইয়া। পরেরটা বলছে দেখেন, 10-এর ক, প্রমাণ করো যে লগ এ এম ইন্টু এন সমান লগ এ এম প্লাস লগ এ এন। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনাকে বলছে প্রমাণ করতে লগ এ এম এন, কিন্তু এটা দেখেন একটা সরাসরি সূত্র। কারণ আমরা জানি যে কোনো ভিত্তিতে তার যে সংখ্যা সেটা যদি গুণ সম্পর্কে থাকে, অপর পাশে গেলে সেটা যোগ আকারে লেখা যায়, অর্থাৎ যোগ আকারে তাদেরকে লিখতে পারি আমরা। দেখেন সেটাই আমার এখানে আছে, তাহলে এটাই আমাকে প্রমাণ করতে বলছে এখানে। যদি এখানে প্রমাণ করতে এভাবে হয়, অর্থাৎ মনে রাখবেন, যেটা সরাসরি সূত্র তাকে আপনি প্রমাণ করতে গেলে কখনো বাম পক্ষ ডান পক্ষ লিখবেন না। তাহলে সেটাকে আমরা কিভাবে করতে পারবো? দেখেন, সমাধান দেওয়া আছে, লগ এ এম ইন্টু এন সমান লগ এ এম প্লাস লগ এ এন। এখন আমরা এই যে অংশটা আছে আমাদের কাছে লগ এ এম সমান পি, পরবর্তীতে এ টু দি পাওয়ার পি সমান এম। প্রথম অংশটা, এই অংশটা কিন্তু আমরা ধরছি, এটাকে পি ধরছিলাম আর এটাকে আমরা কিউ ধরবো। দেখেন তো, এই যে লগ এ এম সমান পি ধরলাম, তাহলে এ টু দি পাওয়ার পি সমান কত? এম। এই যে অংশটা আমার কাছে আছে, এখন আমরা একে কি করতে পারবো? কারণ এটাকে আমরা লগ থেকে সূচক করছিলাম, ঠিক আর একটা অংশ একইভাবে করব। দেখেন তো, লগ এ এন সমান কিউ, তাহলে এ টু দি পাওয়ার কিউ সমান এন। এই দুইটা সমীকরণ ধরছি আমরা। আমরা জানি যোগ থাকলে গুণ হয়, গুণ থাকলে যোগ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়। তাহলে এই যে অঙ্কটা আমরা করছিলাম এদের মাঝে কি আছে? যোগ আছে। তাহলে আমরা গুণ করতে হবে দুইটার অংশকে। তাই দেখেন এই দুইটা সমীকরণকে আমরা গুণ করছি, 1 ও 2 নং সমীকরণ গুণ করে। তাহলে এই দুইটা সমীকরণের ডান পাশের অংশটা, অর্থাৎ সমানের ডান পাশেরটা ডান পাশের সাথে, বাম পাশেরটা বাম পাশের সাথে। তাহলে দেখেন এ টু দি পাওয়ার পির সাথে গুণ হবে এ টু দি পাওয়ার কিউ, আর এ টু দি পাওয়ার সরি এম এর সাথে গুণ হবে এন। তাহলে এ টু দি পাওয়ার পি ইন্টু এ টু দি পাওয়ার কিউ সমান এম ইন্টু এন। এই যে অংশটা এরা একই ভিত্তিতে, অর্থাৎ এর ভিত্তিতে পি কিউ আছে পাওয়ারে, তাই আমরা যোগ করে দিলাম এ টু দি পাওয়ার পি প্লাস কিউ সমান এম এন। পরের অংশে দেখেন লগ এ এ পি প্লাস কিউ, অর্থাৎ আমরা এখানে উভয় পক্ষে লগ এ নিলাম, কারণ এই অংশে কিন্তু আমার কোনো লগ ছিল না। কিন্তু দেখেন আমাদের যে অঙ্কটা যেটা প্রমাণ করতে বলছিল সেখানে কিন্তু লগে আমার এ ভিত্তি আছে, এই কারণে আমরা এ ভিত্তি নিলাম। তাহলে লগ এ যখন ভিত্তি নিলাম, এই এ আমার কি সংখ্যা, আর পি প্লাস কিউ আমার পাওয়ার। তাহলে লগ এ এ সংখ্যা আর পি প্লাস কিউ পাওয়ার ঠিক একইভাবে সমান লগ এ ভিত্তি এম এন আমার সংখ্যা। তাহলে এখন পি প্লাস কিউ এই যে অংশটা এটা সামনে আসলো পাওয়ারটা, লগ এ এ সমান লগ এ এম এন। দেখেন এ এ মিলে গেছে, লগ ভিত্তি নাম্বার মিলে গেলে তার মান 1। তাহলে পি প্লাস কিউ ইন্টু 1 সমান লগ এ এম এন। পরবর্তী অংশে দেখেন পি প্লাস কিউ সমান লগ এ এম এন। পি প্লাস কিউ এর মান আমরা ধরে নিয়েছিলাম, সেই মানটা আবার লিখবো। তাহলে লগ এ এম প্লাস লগ এ এন সমান লগ এ এম ইন্টু এন। প্রুফ। প্রশ্ন আছে আপনাদের? পরবর্তী অংশে যাচ্ছি তাহলে। লাস্টের লাইনটা কি হলো রে? এই লাস্ট, একেবারে লাস্ট প্রুফ লেখা যে লাইনটা, হ্যাঁ হ্যাঁ ভাই, লাস্টেরটা। দেখেন এই যে পি প্লাস কিউ, আমরা পি আর কিউ এর মান ধরে নিছিলাম না? সেই পি আর কিউ দেখেন আমরা এখানে লিখছি, এই যে পি এর মানে এটা, এই যে, আর কিউ এর মানে এটা, যেটা ধরে নিছিলাম সেই মান দুটো জি আমরা ভাই। লিখছি। আচ্ছা,
পরবর্তী অংশে যাচ্ছি তাহলে। দেখেন এটা কি বলছে। 10-এর খ বলছে, যদি a টু দি পাওয়ার n সমান x হয়, তবে প্রমাণ করো যে। তাহলে লগ এ ছিল ভিত্তিতে, এন ছিল সংখ্যায়, সমান এক্স হয়, তবে প্রমাণ করো যে a টু দি পাওয়ার x সমান n। আপনি লগের অংশটাকে দেখেন, এই লগের অংশটা থেকে যদি আমি সূচক করি, তাহলে ওই a টু দি পাওয়ার x সমান n হয়। তাহলে এটাও আমার এক লাইনের অঙ্ক, কিন্তু এখানে আমরা সরাসরি লিখতে পারবো না, আমাকে দুইটা পক্ষ প্রমাণ করে দেখাতে হবে। কিন্তু আর বাম পক্ষ ডান পক্ষ লিখতে পারবো না। দেখেন তাহলে এটাকে কিভাবে লিখি। দেওয়া আছে an সমান x। আমরা এখানে এই যে সমান এ এন সমান এক্স ছিল, আমরা একটা শর্ত শিখছিলাম যে যদি লগের যে অংশটা থাকে, ভিত্তি এবং সংখ্যাকে যদি পরিবর্তন করার প্রয়োজন হয়, অর্থাৎ ভিত্তিটা সংখ্যা সংখ্যাটা ভিত্তি, তাহলে 1 দিয়ে ভাগ করে লিখতে হয়। আর যদি কখনো ভিত্তি এবং সংখ্যাকে সংখ্যায় রূপান্তর করার প্রয়োজন হয়, তাহলে আমাদেরকে সেই অংশকে, প্রথম যে সংখ্যা আছে সেটাকে উপরে রাখতে হয়, ভাগ সম্পর্কে ভিত্তিটাকে সংখ্যায় রূপান্তর করতে হয়। দেখেন ঠিক সেই সত্য আমাদের এখানে হয়েছে। লগ এন, এ ভিত্তি দেখেন সংখ্যা হয়ে গেছে, আর উপরে একটা সংখ্যা তো সংখ্যাই ছিল, তারা ভাগ সম্পর্কে আসছে, সমান এক্স। এই এক্স এর নিচে একটা ওয়ান আছে, কর্ণ বরাবর দেখেন গুণ করছি আমরা। তাহলে লগ এক্স লগ এ সমান লগ এন। এক্সটাকে আমরা পাওয়ারে উঠাই দেবো এর, তাহলে লগ এক্স সমান লগ এন। পরবর্তী অংশে দেখেন দুই পাশ থেকে লগ উঠাই দিলাম, a টু দি পাওয়ার x সমান n। এটা আমার প্রমাণ করতে বলছিল, সেটা দেখেন প্রুফড হয়েছে। প্রশ্ন আছে? না। না ভাইয়া। আচ্ছা, পরবর্তীতে যাচ্ছি। বাপ্পি ভাইয়া লেট হলো কেন ভাইয়া ব্যাক আজকে? পেজে কি যাবেন, একটু স্ক্রিনশটটা নিতাম। না, আমি তো বাইরে ছিলাম। ও হো, আচ্ছা। এর এর আগেরটা? জি। আচ্ছা, নেন। নিছি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, দেখেন এটা কি বলছে। বলছে প্রমাণ করো যে লগ ওয়াই √x সংখ্যায় আছে, ইন্টু লগ জেড রুট ওভার, সরি, y টু দি পাওয়ার কিউ সংখ্যায় আছে, ইন্টু লগ এক্স রুটের মধ্যে আছে 3, অর্থাৎ 3 √ওভার জেড স্কোয়ার সমান 1 প্রমাণ করতে বলছে। তাহলে আমরা প্রথম অংশটা ধরে অঙ্ক শুরু করব। দেখেন এলএইচএস আর এইচএস, তাহলে আমরা প্রথম পার্টটাকে নিলাম, সমাধান দেওয়া আছে এলএইচএস। দেখেন এই যে অংশটা, এখন আমরা কি করতে পারি, যে আমরা জানি সে রুট উঠলে 1/2 হয়, আর পাওয়ারটা সামনে আসে, আর রুটের মধ্যে কোনো মান থাকলে 1/, সেটা হয়। তাই দেখেন লগ ওয়াই x টু দি পাওয়ার 1/2, 3 পাওয়ারটা সামনে আসছে, লগ জেড ওয়াই ইন্টু লগ এক্স জেড স্কোয়ার, আর √3 ছিল তাই 1/3 পাওয়ারে, অর্থাৎ রুটের মধ্যে যা থাকে 1/, সেটা। পরবর্তী অংশে পাওয়ারটা সামনে আসছে 1/2, লগ ওয়াই এক্স ইন্টু 3 লগ জেড ওয়াই ইন্টু লগ 2/3। এখানে এক্স জেড আর 2/3 হয়েছে কেন, কারণ পাওয়ার পাওয়ার গুণ হয়, তাই 2 আর 1/3 গুণ হয়েছে। পরের অংশে দেখেন সবার পাওয়ারটা সামনে, অর্থাৎ প্রথমটার পাওয়ার 1/2 সেটা সামনে আসছে, দ্বিতীয়টার পাওয়ার 3 সেটা সামনে আসছে, তৃতীয়টার পাওয়ার 2/3 সেটা সামনে আসছে। আমরা প্রত্যেকটা গুণ সম্পর্কের অংশটাকে আলাদা করে নিয়েছি, দেখেন লগগুলোকে একসাথে,
আর 1/2 ইন্টু 3 ইন্টু 2/3, এই টু থ্রি থ্রি কাটা যায়, তাহলে এখানে দেখেন 1 হয়ে যায়। আর এই যে অংশটা আছে, আমরা আরো একটা সূত্র এখানে শিখছিলাম, যে একাধিক লগ যদি একসাথে গুণ সম্পর্কে থাকে, একটা লগের ভিত্তি আর একটা লগের সংখ্যা যদি সমান হয়, তারা উঠে যায়, ভ্যানিশ হয়ে যায়। দেখেন, এই ওয়াই, এই ওয়াই, এই এক্স, এই এক্স, এই জেড, এই জেড, তার মানে কর্ণ বরাবর ভিত্তি সংখ্যা সবার সমান। তাহলে এ কয়টা টোটাল ভ্যানিশ হয়ে গেল। তাহলে এই অংশ ওয়ান, এই অংশ ওয়ান, তাহলে 1 × 1 সমান 1, আর এইচ এস সমান 1, এল এইচ এস সমান আর এইচ এস প্রুফড। কেউ কোনো প্রশ্ন করবেন? না ভাইয়া। আচ্ছা, পরবর্তীতে। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্ত। আচ্ছা, আমরা একটু খেয়াল করি, আমার রবিবার, শনিবার, আপনাদের আগামীকাল ক্লাস আছে না? জি ভাইয়া। আচ্ছা, আগামীকাল তো হ্যাঁ আগামী ফিনান্স ক্লাস। আগামীকাল ফিনান্স হ্যাঁ, ক্লাস, না না না, ম্যাথ ক্লাস, ঠিক আছে, ম্যাথ ম্যাথ ক্লাস। ক্লাস। আচ্ছা, আমি হয়তোবা সোমবারে আমার ক্লাস থাকে, সোমবারের ক্লাসটা নিতে পারবো না। যদি না নিতে পারি আগে থেকে জানাবো, আমি একটু গ্রামে যাব। ঠিক আছে, এই ক্লাসটা আপনাদের পরবর্তীতে সমন্বয় করে দিব, যে কোনো একদিন ক্লাসের সাথে। ঠিক আছে, আর যদি ক্লাস নেই তাহলে তো নিলাম, অর্থাৎ যদি নোটিশ না দেওয়া থাকে তাহলে ক্লাস নিব, আর যদি বলে দিই তাহলে আর নিচ্ছি না। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ভাইয়া। ভালো থাকবেন আপনারা। ঠিক আছে।